আশা করি সকলে ভালো আছেন। আজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2026 এর প্রস্তুতি নিয়ে কিছু অঙ্ক করা হবে। এগুলো সবই বিগত সালের প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমাধান করা হবে। এক নম্বর ছিল 8x হোল টু দি পাওয়ার 0 প্লাস 8x পাওয়ার 0 এটার মান কত? তাহলে প্রশ্নটা ছিল 8x হোল টু দি পাওয়ার 0 প্লাস 8x টু দি পাওয়ার 0। তাহলে এইখানে কিন্তু পুরো 8x এরই পাওয়ার 0। আমরা জানি কোন কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এইখানে যদি 1 বসে প্লাস আর 8 পাওয়ার 0 কিন্তু শুধু 8 এর উপর x এর উপর আছে, 8 এর উপর না। তাহলে 8 ইনটু 1, তাহলে 1 প্লাস আর একটা 8 আর একে 9। তাহলে 1 এর উত্তর হবে 9 নাম্বার, 9 হবে। আচ্ছা, 2 নাম্বার, এখানে জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, 1 1 এ 2, 1 1 2 এটা। আচ্ছা, এরপরে 125 ভাগ 27 এটার পাওয়ার আছে -3/2। আচ্ছা, তাহলে এখানে 125 কে 5 কিউব লেখা যায়, আবার 27 কে 3 কিউব লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এর পাওয়ার দেওয়া আছে -2/3। ওকে, তাহলে এই পাওয়ারটা এই 5 পাওয়ার কিউবের উপরও আছে, 3 পাওয়ার কিউবের উপরও আছে। তাহলে এটা যদি আমি আলাদা করে দেই তাহলে -2/3, এখানে 3 এর পাওয়ার 3 এবং তার পাওয়ার -2/3। আচ্ছা, পাওয়ারে কিন্তু গুণ হয়। তাহলে এই 3 আর এই 3 কাটা যাবে। এটা কিরকম? এরকম 3 গুণন আর 2/3, এখানে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এই 3 আর এই 3 কাটা যাবে। তাহলে তেমনি করে এই 3 আর এই 3 ও কাটা যায়। আচ্ছা, তাহলে কি থাকলো? এখানে 5 এর পাওয়ার -2, 3 এর পাওয়ারও -2। আচ্ছা, তাহলে এরপরে এটাকে লেখা যায় 1/5², মানে মাইনাসটা যদি বাদ যায় তাহলে উপরে একটা 1 আসবে, আর এখানে -1/3²। আচ্ছা, তাহলে এই ভাগটা কিন্তু উল্টে যাবে, এই ভাগ উল্টে হবে গুণ। তাহলে এটা হিসাব করি 1/25 ভাগ উল্টে গুণ, 3 3 9 যাবে উপরে, নিচে 1 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে 9 কে 9/25, 9/25 এটা আছে। এরপরে ছিল কোন শর্তে log a1 0। তাহলে এটা একটা শর্ত আর কি। এই শর্তে কোনটা হবে? যে log 1 = 0। আচ্ছা, এখানে হবে ওকে, ঠিক আছে। সব কোন শর্তে log 1 a = 0? তাহলে এটা হবে প্রথমটা, যে এর মানটা 0 থেকে বড় হবে এবং a = 1। এই শর্তে log a1 = 0। আচ্ছা, এরপর ছিল কোন শর্তে a টু দি পাওয়ার 0 = 1। এটা শর্তটা হচ্ছে, এটা মনে রাখার বিষয় যে a এর মান 0 হবে না, a এর মান 0 হবে না, এটাই হচ্ছে এর শর্ত। আচ্ছা, এরপরে ছিল a টু দি পাওয়ার m/n = what? আচ্ছা, এইখানে আমাদের অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করে যেটা অ্যানসার হবে সেটাই। শুরু থেকে অপশন টেস্ট করি। তাহলে এখানে m আর n আছে, এটা একটা আছে। এখানে m/n আছে, তাহলে এখানে যেখানে m আর n সংযুক্ত আছে সেটাই হবে উত্তর। ঠিক আছে? আচ্ছা, এখানে m শুধু n আছে, তার মানে এটা এমনিতে বাদ যাচ্ছে। এবার mn এবং m, তাহলে এখানে m ডাবল হয়ে যাচ্ছে, এটাও বাদ যাচ্ছে। mn/n, এখানে m ডাবল হচ্ছে, এটাও বাদ। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই তিনটা যদি অপশন বাদ যায় তাহলে এটা থেকে। তারপরে এটা হিসাব করে দেখি যে এটা
a টু দি পাওয়ার m। তাহলে এই যে রুট, এটার জন্য এরকম হবে, n এর মানটা 1/n গুণ হবে অবশ্যই, এখানে গুণ। তাহলে এটা যদি গুণ করি তাহলে m উপরে যাচ্ছে m/n, আর এগুলো যদি হিসাব করা হয় এরকম আসবে না। তো 3 নাম্বারটা হিসাব করে দেখি, a টু দি পাওয়ার m ইনটু, তাহলে এটা হবে 1/mn। আচ্ছা, এই m আর এই m যদি কাটি দেই তাহলে a টু দি পাওয়ার 1/n, তাহলে এইটা কিন্তু আসে না, এটা কিন্তু আসে না। তার মানে খ নাম্বারটাই সঠিক। আচ্ছা, এরপরে ছিল p টু দি পাওয়ার m, p টু দি পাওয়ার n, p টু দি পাওয়ার -1 ইকুয়াল হোয়াট। এগুলোর অপশনগুলো লিখিনি, জায়গা অনেকটা চলে যাবে, তো সমাধানের জায়গা থাকবে না, এগুলো সমাধান দিলেই বোঝা যাবে। তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, গুণের সময় পাওয়ার হয় যোগ। এখানে 3টা p আছে, একটা p নিলেই হবে এবং পাওয়ারগুলোকে যোগ করে দেব। তাহলে m প্লাস n প্লাস -1, তাহলে m প্লাস n প্লাস -1 এটা হবে। আচ্ছা, এরপরে ছিল a টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে x এর মান কত? a টু দি পাওয়ার x ইকুয়াল 1, a টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে যদি বেসটাকে a করি পাওয়ার 0 দিই তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এখানে a বেস যদি বাদ যায় x ইকুয়াল 0, x এর মান পাইলাম 0। এরপর ছিল 4 টু দি পাওয়ার x ইকুয়াল 2 হলে x এর মান কত? আচ্ছা, 4 পাওয়ার x ইকুয়াল 2। আচ্ছা, এটা হচ্ছে যে কখনো বেস সমান হলে বাদ দেওয়া যায় বেস দুটোকে, আবার কখনো পাওয়ার সমান হলে পাওয়ার দুটোকে বাদ দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে যে এই যে চলক যেটা থাকবে x এর মান যদি বের করি কখনো x কে ভ্যানিশ করা যাবে না, মানে যেটা চলক সেটাকে ভ্যানিশ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এটা অন্য অঙ্কের ক্ষেত্রে, এখানে অন্য কোনো চলক নেই আর কি। তাহলে 2 এর পাওয়ার 2x এটা লিখতে পারি, 2 2 গুণ 4, ঠিক আছে। তাহলে এখানে এই 2 আর এই 2, এই 2 এর কিন্তু পাওয়ার নাই, তার মানে এখানে 1 আছে। 2 2 যদি বাদ যায় তাহলে হচ্ছে 2x ইকুয়াল 1, x ইকুয়াল 1/2 মানে হাফ। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে হাফ। এটার উত্তর ছিল m প্লাস 1 মাইনাস 1, m প্লাস n মাইনাস 1। আচ্ছা, এরপরে ছিল 3 টু দি পাওয়ার n ভাগ 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, দেখা যাক এখানে 3 টু দি পাওয়ার n ভাগ চিহ্ন দিলাম, এটাকে আলাদা করে লিখব। কিভাবে আলাদা করব? 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 1। আচ্ছা, এটা কিন্তু মানে এটা বিস্তারিত হলো। এখন এই যে 3 এখানেও 3 টু দি পাওয়ার n আছে, আমি যদি এটা কমন নেই 3 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে এটাও যা আছে এটাও যা আছে একই জিনিস, এটা ভাগ করলে 1 হবে, আর এটা কমন নেওয়ার ফলে এটা তো এখানে চলে আসছে, এইটা থাকে, এটাকে লেখা যায় এটা ভাগ চিহ্ন 1/3। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার n, তাহলে ভাগ উল্টে কি হবে? গুণ হবে, আর এটা পিয়া হয়ে যাবে 3 হবে। আচ্ছা, তাহলে 3n এটা গুণ করলে আবার 3। ওকে, এর পাওয়ার কিন্তু 1 আছে, পাওয়ার 1 আছে, দুইটা 3 একটা 3 নিতে পারি, এখানে n প্লাস 1 গুণ আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার n প্লাস 1। 3 পাওয়ার কখনো যদি 1 প্লাস n থাকে এটাও কিন্তু হবে, সেটা রাইট হবে। বিভ্রান্তির জন্য কখনো একটু সামনেরটা পরে পরেরটা সামনে দেওয়া হয়। এরপর ছিল log √3 তার পাওয়ার 81। ওকে, log √3 81। ওকে, তাহলে এখানে দেখতে হবে যে √3 এর পাওয়ার কত দিলে 81 হয়। আচ্ছা, তাহলে এমনিতে আমরা জানি যে 3 এর পাওয়ার যদি 4 দেই, ঠিক আছে, আবার 3 এর পাওয়ার যদি 2 দিই 3 3 কে 9 হয়, তাহলে এই 4 দেওয়া মানে কি 3 কে 4 বার গুণ করতে হবে। 3 3 কে 9, 3 9 27,
3 সাথে এসে হয় 81, তাহলে এটা সমান 81 লেখা যায়। কিন্তু এখানে কিন্তু 3 নাই, আছে √3। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, দুটো √3 গুণ করলে একটা √3 হয়। এটা এইভাবে অনেক সময় লেখা যায় যে √² এ কাটা গেলে 3, মানে এই যে পাওয়ার যেহেতু 2, তার মানে ভিতরে দুইটা √3 আছে। তাহলে মনে রাখবেন যে একটা 2 সমান হবে দুইটা √2, আবার একটা 3 সমান হবে দুইটা √3, তেমনি করে একটা 5 হবে দুইটা √5। তাহলে এখানে আমাদের 3 এর পাওয়ার 4 দিলে 81 হতো। তো একটা 3 যেহেতু দুইটা √3, তাহলে এই 4 কে 8 পাওয়ার যদি 8 দেই তাহলে কিন্তু এই 81 হবে। কি রকম, এটাকে যদি আমি আলাদা আলাদা করি, যেমন √3 এখানে স্কয়ার, আবার √3 স্কয়ার, √3 স্কয়ার, √3 স্কয়ার। আচ্ছা, তাহলে 2 2 4 2 6 4 2 8, তাহলে 8টা √3 আছে। প্রত্যেকটা যদি √² এ কাটা যায়, √² এ কাটা যায়, √² এ কাটা যায়, তাহলে কয়টা 3 থাকতেছে? 4টা। এই 4টা যদি গুণ করি 3 3 9, 3 3 9, 9 9 81। তাহলে দেখা যাচ্ছে যে √3 এর পাওয়ার 8 দিলে সেটাকে 81 আসে আর কি। তাহলে এইখানে log √3 এর পাওয়ার হবে এই 81 কে √3, এইখানে √3 এর পাওয়ার যদি আমি 8 দেই তাহলে এই 81 সমান √3 পাওয়ার 8 লেখা যায়। ওকে, তাহলে লগ এর নিয়ম অনুযায়ী পাওয়ারটা সামনে আসে, 8 আসবে সামনে, 8 সামনে আসে। আর লগ এর একটা সূত্র আছে, log a পাওয়ার a যদি হয় তার মান হয় 1, তাহলে এখানে থাকতেছে 8 log √3 আবার পাওয়ার √3, তাহলে এই পুরোটার মান কিন্তু হবে 1। ঠিক আছে, এটা একটা সূত্র আর কি, log এর সূত্র। আর পাওয়ারকে সামনে আনা যায়, তাহলে এটা হচ্ছে 8। আচ্ছা, এরপরে ছিল x/2 পাওয়ার a + 1 = 1 হলে a এর মান কত। তো এখানে কিন্তু a এর মান চাইছে, এখানে কিন্তু x কে ভ্যানিশ করা যাবে, এখানে x কে ভ্যানিশ করা যাবে। ওকে, প্রশ্নটা লিখি, x/2 পাওয়ার a + 1 = 1। আচ্ছা, এটার মান যেহেতু 1, তাহলে কোন কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মানও হবে 1, কোন কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে 1। তাহলে এই 1 এর পরিবর্তে এই বেসটাকে সমান রেখে x/2 পাওয়ার 0 দিতে পারি। এখানে 1 ছিল ডান পাশে, তো এটার মানও কিন্তু 1, কোন কিছুর পাওয়ার শূন্য হলে তার মান 1। আচ্ছা, তাহলে এখন এখানে বেস আর বেস সমান হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এখন a + 1 = 0, তার মানে a = -1, a এর মান পাইলাম -1, a এর মান -1। আচ্ছা, 13 নাম্বার, এটা abc এর মান হয়েছে। আচ্ছা, এখানে শেষ থেকে আসতে হবে, মানে এই শেষ থেকে করলে সুবিধা হবে হিসাব করা। তাহলে প্রথম কি ছিল, শেষে কি ছিল, z⁴ = x, z⁴ x। ওকে, আচ্ছা, এটা লিখলাম। এরপর দেখেন z = y⁴ তাহলে এই z এর জায়গায় লিখব y পাওয়ার b, বাইরে c আছে, c লিখলাম। ওকে, আবার এই y দেখেন, আচ্ছা এখানে আরেকটা লাইন করে নেই, তাহলে এর পাওয়ারে কিন্তু গুণ হয়, y⁴ = x লেখা যায়।
আবার দেখেন y ইকুয়াল x টু দি পাওয়ার a, এই y এর বদলে x টু দি পাওয়ার a লিখব, বাইরে তো bc আছে ইকুয়াল x। আচ্ছা তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার a b c লিখতে পারি। এখানে x, এই x এর পাওয়ার নাই তার মানে 1, কোন কিছুর এখানে পাওয়ার না থাকলে সেখানে 1 ধরা হয়। এখন দেখেন বেস আর বেস সমান হয়েছে, বেস বেস যদি বাদ দেই তাহলে a b c ইকুয়াল 1, তাহলে এটার অ্যানসার হবে 1। আচ্ছা এরপরে 5√5 এর 5 ভিত্তিক লব, 5√5 এর 5 ভিত্তিক লব। আচ্ছা তাহলে এখানে একটা লগ লিখলাম, এখানে 5 লিখলাম, মানে 5টা হবে ভিত্তি আর পাওয়ার দিলাম 5√5। এইটার এখন অ্যানসার বের করতে হবে। ওকে তাহলে এখানে 5, এই 5 এর পাওয়ার কিন্তু 1, আর এই যে রুটের ভিতর যে 5, রুটের মান হচ্ছে হাফ, তাহলে রুটের মান হবে হাফ। আচ্ছা বেস 5 কে লেখা হয়নি, তাহলে log 5 বেস, এখানে এটা একটা 5 এটা একটা 5, একটা 5 আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 1 প্লাস 1/2, তাহলে 1 প্লাস 1/2 এটা যোগ করলে হবে 3/2, লসাগু 2, 2 কে 2, এখানে 1, তাহলে 3/2, এটা আমরা একবারে 3/2 লিখতে পারি। তাহলে log 5 এখানে 3/2, এটা কিন্তু পাওয়ার এই 5 এর, তাহলে পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি, আর এখানে log 5 টু দি পাওয়ার 5। তাহলে একটু আগে করেছিলাম যে সূত্রটা log a টু দি পাওয়ার a ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে log 5 এর পাওয়ার 5, তার মানে এর মান হবে 1, তাহলে 3/2 ইনটু 1 করলে 3/2 এ হবে, তাহলে এইটার উত্তর হচ্ছে 3/2। আচ্ছা এরপরে 2 ইনভার্স 5 ইনভার্স, আচ্ছা এটা ঠিক আছে। তাহলে যে 2 এর পাওয়ার যে -1 আছে এটাকে লেখা যায় 1/2, মানে এটাকে প্লাস করলে উপরে একটা 1 নিতে হবে, এখানেও লেখা যায় 1/5, পাওয়ার হচ্ছে -1। ওকে তাহলে 5 দুগুণ 10 লসাগু, 2 দ্বারা ভাগ করলে 5, 5 একে 5, 5 দ্বারা ভাগ করলে 2, 2 একে 2, তাহলে 5 আর 2 এর 7, 7/10। এই এখানে যেহেতু পাওয়ারটা -1 আছে, এটাকে যদি প্লাসে আনতে যাই উপরে থাকবে 1, নিচে হচ্ছে 7/10। এটাকে যদি হিসাব করি এই ভাগটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, যেমন 1 ভাগ উল্টে গুণ 10 যাবে উপরে, 7 আসবে নিচে, তাইলে 10/7, এটার উত্তর হচ্ছে 10/7। ওকে এরপরে ছিল 4 টু দি পাওয়ার x, এরকম 4 টু দি পাওয়ার x আছে 4টা 4 টু দি পাওয়ার x আছে। আচ্ছা এই চারটাকে যোগ করি, এইটা লিখতে পারি 4 ইনটু 4 টু দি পাওয়ার x, যেমন এই যে a যোগ a যোগ a যোগ a, এটা আমরা কি লিখতে পারি 3a, অথবা x প্লাস x প্লাস x এটাকে লিখতে পারি 3x। তেমনি করে এখানে 4 টু দি পাওয়ার x কেই যোগ করলাম, এটা কয়টা আছে 4টা আছে, তাহলে 4 ইনটু 4 টু দি পাওয়ার x। ওকে তাহলে এখন এই যেটা গুণ অবস্থায় আছে, দুইটা 4 নিব, দুইটা 4 থেকে একটা 4, এই 4 এর পাওয়ার 1, তাহলে 1 প্লাস x, তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস x, 1 প্লাস x। আচ্ছা এটাকে অন্য হিসাবে করা যায়, যদি এইটা কখনো উত্তরে না থাকে তাহলে এই 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2, এটাও লেখা যায় 2 টু দি পাওয়ার 2x, এই দুইটা 2 এর ভিতরে একটা 2, আর এখানে 2 প্লাস 2x। অপশন যেটা থাকবে সেটা উত্তর করতে হবে। হ্যাঁ এটা থাকলে এটা, বা এটা না থেকে যদি এরকম থাকে এটাও করা যাবে। আচ্ছা এরপরে ছিল
2 এর পাওয়ার, আচ্ছা এদিকে একটু মিশাই দিই, 2 এর পাওয়ার 30 আছে। এটা কয়টা আছে? 1 2 3 4, এখানে 4টা আছে, তাহলে 4টা আছে 2 পাওয়ার 30। ওকে, আচ্ছা এইখানে কিন্তু যে দুইটার কিন্তু বেস ঠিক নাই, মানে এখানে 4 এখানে 2, তাহলে এখানে 2 এর পাওয়ার 2 লিখতে পারি, এখানে 2 এর পাওয়ার 30 লিখতে পারি। এই যে গুণ অবস্থায় আছে, বেসটা ঠিক আছে, একটা নিলাম, আর গুণের সময় পাওয়ার গুলো হয় যোগ, 2 যোগ 30, তার মানে 2 এর পাওয়ার 32। এটা হচ্ছে 2 এর পাওয়ার 32। এরপরে 18 নম্বর, 3 into 2 power n minus 4 into 2 power n minus 2। আচ্ছা এটা প্রশ্নটা আগে তুলি, 3 4, এটা আলাদা করে দেব। এই 2 এর পাওয়ার n ও আছে, 2 এর পাওয়ার মাইনাস 2 ও আছে, তাহলে 4 into 2 to the power n 2 এর পাওয়ার মাইনাস 2, মানে এই পাওয়ারটা মানে আলাদা আলাদা করে দিলাম, 2 এর পাওয়ার একবার n, 2 এর পাওয়ার একবার মাইনাস 2। তাহলে এখন এখানে 2 এর পাওয়ার n, এখানে 2 এর পাওয়ার n আছে, তাহলে এটাকে কমন নিতে পারি। একটা যদি কমন নেই, এখানে 3 থাকে মাইনাস এই 4 থাকে। আচ্ছা আর এটাকে কি লিখতে পারি? উপরে 1, নিচে 2 এর পাওয়ার 2। 2 এর পাওয়ার 2 মানে কি? 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, এটাকে ডাইরেক্ট 4 লিখে দিলাম। আচ্ছা এই 4 কাটা যায়, তাহলে 2 এর পাওয়ার n, এখানে আছে 3 মাইনাস 1, 2 এর পাওয়ার n, এখানে আছে 3 1 বাদ যাবে, এখানে থাকতেছে 2। আচ্ছা দুইটা 2, একটা 2 নিতে পারি, এখানে n, এখানে কিন্তু 1 আছে, n প্লাস 1, তাহলে এটা হচ্ছে এর উত্তর। আচ্ছা এরপরে log 2 base 1/4, log 2 base 1/4 কে কি লিখতে পারি? এই যে মাইনাস 4, এটা লিখতে পারি, রাইট? এখন 2, এখানে 2 এর পাওয়ার মাইনাস 2 যেদিকে এই 1/4 কিন্তু আসে। এটা কিভাবে আসে? এইটা যদি লিখি, এই যে 2 এর পাওয়ার মাইনাস 2, এটা কি হয়? পুরো 1 2 এর পাওয়ার 2 হয়, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4, 1/4। তাহলে এটা এই মাইনাস 4 দা, এটা 2 এর পাওয়ার মাইনাস 2 ও তা। আচ্ছা তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসে, মাইনাস 2 log 2 বেস পাওয়ার 2, তাহলে এটার মান 1, তাহলে মাইনাস 2 ইনটু 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 2, এটার মান পাইলাম মাইনাস 2। আচ্ছা সর্বশেষ 20 নম্বর অঙ্ক, log 10 বেস পাওয়ার x ইকুয়াল মাইনাস 2। আচ্ছা তাহলে এইখানে সেকেন্ড লাইনে আমি কি করতে পারি? সেটা হচ্ছে যে এটা এখানে থাকলো x, আর এই বেসটাকে এখানে বেস হলো, এটা হচ্ছে পাওয়ার থাকলো, এই x টা থাকলো, 10 ডানে গিয়ে পাওয়ার হলো, তাহলে এটাকে 1/10 স্কয়ার, তাহলে 1/100। এটা হচ্ছে এর উত্তর। এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।